যেদিন ঢাকা যাওয়ার আগে সব কিছু প্ল্যান করে যাই, মানে ঠিক করে যাই কোন কাজটা আগে করব পরে করব, ওই দিনই হচ্ছে লেট হবে বা কোনো একটা প্রবলেম হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল সকাল থেকে, আমি তো অনেক হ্যাপি হয়ে গেছি। তো ফার্স্টে হচ্ছে হসপিটালে গেছি, আমার একটা টেস্ট ছিল। তো আমি হচ্ছে আমারটা শেষ করে বসেই ছিলাম, তো কুমকুমের জন্য ওয়েট করতেছিলাম, ওর একটা ইসিজি আছে তো ওইটার জন্য। আর এদিকে আমাদের লেট হয়েছে দুইজনেরই, আসলে আমরা পুরো 40 মিনিট হচ্ছে জ্যামে বসেছিলাম। কুমকুম হচ্ছে আমার পেছনের বাসেই ছিল, বাট ওই যে আমরা তিনজনই হচ্ছে জ্যামে পড়ে গেছি। যাই হোক, এখানে যেতে যেতে হচ্ছে শিক্ষামন্ত্রীর নামে একটু বদনাম করতেছিলাম, বাট বুঝি নাই রিক্সাওয়ালা মামা যে বিএনপি সাপোর্টার, সুন্দরভাবে তিনজনকে ইচ্ছা মতো ধুয়ে দিছে। তারপরে 20-25 মিনিট মেট্রো স্টেশনে ওয়েট করলাম, কারণ ভাঙতি নাই। মানে আজকে ভাবতেছিলাম টাইম টু টাইম এটা করব, বাট এত লেট হইতেছিল আমাদের মিরপুর যাইতে যাইতে হচ্ছে 12টা বেজে গেছে। আর আব্বু তো বলেই দিছে আসরের মধ্যে যাতে বাসায় থাকি। তো এর মধ্যে হচ্ছে নাস্তা করে নিলাম। ছোটবেলা থেকে হচ্ছে মোল্লা হোটেলের নাস্তা খেয়েই বড় হয়েছি, বাট টেস্ট একটুও চেঞ্জ হয় নাই। নাম চেঞ্জ হলেও টেস্ট আগের মতোই আছে। চাটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, বাট অন্তু খাইছে, আমি তো চা খাবো না। এদিকে কুমকুম আবার একটু আচার বানায় নিয়ে আসছিল, সেটা ট্রাই করলাম। আর আমার বোনও হচ্ছে এই টাইমে কল করছে যে সে আসতেছে। সে মূলত ভাইয়ার সাথে ডক্টরের কাছে আসছিল, দেন সেও হচ্ছে আসতেছে বাসায়। আর এই যে আমি আর কুমকুম কথা বলতে বলতে আসতেছিলাম, আর অন্তু তো আগেই চলে আসছে। তো আরও অন্তুকে দেখে ওর আম্মুকে ডাকতেছিল যে মা তাড়াতাড়ি আসো, পিপি আসছে। আর এই যে দেখেন আমার ভাই, মানে ইটালি বসে বসে হচ্ছে আমাদের দিকে নজর রাখে। মানে কি বলবো, প্রত্যেকটা রুমে একটা করে ক্যামেরা লাগাইছে। যাই হোক, বৌমনিকে বললাম একটু তোমার শাড়ি পরবো, শাড়ি বের করো। বৌমনি সব শাড়ি বের করছে। বৌমনির এই পিঙ্ক কালার শাড়িটা আমি আগেও পরছিলাম, মানে আমাদের মধ্যে এগুলো চলেই, যখন যেটা পরতে ইচ্ছা করে বৌমনির থেকে নিয়ে নেই। তো এদিকে আমি আর অন্তু দুইজনে হচ্ছে বের করে দেখতেছিলাম, আর বৌমনি তো তার বিয়ের লেহেঙ্গাটাও বের করে দিছে অন্তুকে, বাট অন্তুর হচ্ছে স্কার্টটা হলো, টপটা হয় নাই। অন্তু অনেক ট্রাই করছে, অনেক জোরাজোরি করছে, অল্টার করার চিন্তা ভাবনাও করছে, বাট ওর কিছুতেই এটা হইতেছিল না। তো বাসায় এসে ফুপ্পি বলল যে বনু আমাদের সবাইকে আজকে ট্রিট দিবে, সো আমরা যাতে আমাদের কাজগুলো শেষ করে তাড়াতাড়ি চলে আসি। তো চলে আসছি মিরপুর হোপে। আমার ঈদের 2টা না 3টা ড্রেস এখনো বানানো হয় নাই। আম্মু তো আমাকে ইচ্ছা মতো ঝাড়ছে যে রোজার ঈদের 3টা জামা আমি এখনো বানাইনি, আর কোরবানি চলে আসলো। যাই হোক, এখন আবার নতুন একটা ঢং শুরু হয়েছে। 4000-5000 যত টাকা দিয়ে জামা কিনি না কেন, সাথে ফলসের কাপড় দেয় না, ওইটার জন্য আলাদা আবার কিনতে হয়। আমাদের এখানে আবার পাওয়া যায় না, সো ওইটার জন্য ঢাকা আসতেই হয়। তো কুমকুম আর অন্তু হচ্ছে ওই কুর্তির রতে গেছে, কারণ এদিকে লেট হয়ে যেতেছিল। আমি বললাম ওই দিকের কাজ ওরা যাতে সেরে ফেলে। আর অন্তু আসছে এই জন্য ঢাকায়, কারণ শপিং করার জন্য। সামার যেহেতু চলে আসছে, কিছু কমফোর্টেবল কুর্তি ও কিনবে। এই ভাইরে ভাই, কি তাড়াহুড়া করে যে কেনাকাটা করতেছিলাম, এদিকে আমি ওড়না তো ম্যাচিং করতেই পারতেছিলাম না। দেন এত ক্লান্ত লাগতেছিল, একটা ডাব কিনে খাইছি 150 টাকা দিয়ে, মানে এটা আমার এত গায়ে লাগছে আজকে। দেন একটু জুয়েলারি কিনলাম, অনেক দিন হয়েছে অক্সিডিস কিনি না। আমি দেখতেছিলাম সবচাইতে ছোটোর মধ্যে কি আছে। আগে আমি অনেক বড় বড় ইয়াররিংস পরতাম, বাট এখন পছন্দটা চেঞ্জ হয়ে গেছে, যে ছোট এলিগেন্ট যেগুলো আছে বা স্টেনলেস স্টিলের, এগুলো হচ্ছে ভালো লাগে। আর আমি এদিকে ক্রকারিজ দেখে থেমে গেছি। আম্মু বারবার করে বলে দিছে এগুলো যাতে কিচ্ছু না আনি, কারণ রাখার আর জায়গা নাই। বাট তারপর আমার দেখলেই খালি কিনতে ইচ্ছা করে। আমি আজকে 2টা শুধু স্লিপারই কিনছি, আর কিছু কিনি নাই। তো এসে দেখে ম্যাডামরা চলে আসছে পুরা লাল বানু সেজে। মানে আমি তো এই ভিডিওগুলো আগে আপনাদের সাথে শেয়ার করেই ফেলছি। যাই হোক, কিউট লাগতেছিল কিন্তু। দেন আমাদের হচ্ছে বাসায় চলে যাওয়ার কথা ছিল, থাকার কোনো প্ল্যানিং করেই আসি নাই, বাট আমার ফুপ্পি হচ্ছে কিছুতেই যেতে দেয় নাই। কজ হচ্ছে আকাশে অনেক মেঘলা করছিল, মানে আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে যাইতো। সো সে হচ্ছে কিছুতেই আমাদের যাইতে দেয় নাই। আর তো ভাবলাম ঠিক আছে, রাতটা তাহলে থেকেই, যে অনেক বছর, প্রায় 1 বছর হয়ে গেছে আমি মিরপুর হয়তো আসি না বা থাকা হয় না। সো 1 বছর পর আসলাম। তো আমার বোনু হচ্ছে চলে যাবে এখন, মানে ওরা তো আর থাকবে না। সো ভাইয়া হচ্ছে তাড়াহুড়া করতেছিল, আর এদিকে আমি এত হাসতেছিলাম। আমার ফুপ্পি আইফোন সেল করে একটা চায়ের পাতিল কিনছে। এই দুঃখে আমার বৌমনি বললো বাসায় আর চা বানাবোই না, চল বাইরে থেকে চা খেয়ে আসি। বাট চা শেষ হয়ে গেছিল। দেন বৌমনি বললো ঠিক আছে চল, তোদের হচ্ছে একটা ছোট্টখাট্টো ট্রিট দেই। দেন লাভ রোডে গেলাম। আমরা মিরপুর আসলেই হচ্ছে একবার না একবার লাভ রোডে তো আসি, ভাইয়া থাকুক বা দিদি থাকুক, যেই থাকুক। তো এদিকে কুমকুম বলতেছে আমাদের ভিডিও নিও না, এক এক জনের সুরতের কথা বাদই দিলাম। অন্তত ট্রাউজার পরে চলে আসছে। তো আরুকে হচ্ছে আবার কুমকুম একটা বেলুন কিনে দিছে। এদিকে স্যারের আবার খুব বোবা ড্রিঙ্ক পছন্দ, তো ও আবার বলতেছিল যে চকলেট আর স্ট্রবেরি মিক্স করে দিতে। তো আমাদের আরু ইদানিং যে কত কথা বলে,
তো আমি যেহেতু জুস খাবো না, এখানে আমি স্পাইসি কর্ন নিছি। আর এই যে বাসায় এসে পাকাটা যে কত কথা বলতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমার বৌমনি আবার আমাদের সবার জন্য ইয়ারিং কিনছে, সেটা দেখাইতেছিল, কার কোনটা পছন্দ হয় নিতে বলতেছিল। আর এই যে দেখেন ম্যাডামকে, সে 2 হাতে মেহেদি দিয়ে কি সুন্দরভাবে যে বসে বসে টিভি দেখতেছে। এমনি যাই হোক, সাজগোজ করতে সব বাচ্চারাই পছন্দ করে। তো অন্তু হচ্ছে বৌমনিকে মেহেদি দিয়ে দিতেছিল, ও আবার আসছে ওর পায়ে দেওয়ার জন্য। তো যাই হোক, পরের দিন খুব সকাল সকাল বের হয়েছি, 6টার দিকে বের হয়েছি, একেবারে বাসায় চলে যাব। তো এই ছিল আমার একদিনের ঘোরাঘুরি। সব ভিডিও একসাথে দিতে গেলে 20-25 মিনিট হয়ে যেত। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওর জন্য টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।